নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছি। আমিও ভালো। যথারীতি ঘুরে আসলাম। তো প্রত্যাশা প্রমিস করেছি আপনাদের সাথে কিছু একটা কথা বলতে লাগবে। তাই বলি। আজকে একটা আমার লেখা ছোট্ট একটা কবিতা শোনাবো। যদি হই আমিও বাঁকা। নাই বা তুমি দিলে মোরে সাড়া, নাই বা মোরে ডাকলে কাছে, চোখের পাতা বুঝলে তুমি ভাসবে তোমার স্মৃতির মাঝে। তব তুমি তবুও তৃণয়নী হও, সুপ্ত মনের এই বাসনা, তোমার দেখা স্বপ্ন হাজার বাঝুক সুখের স্বপ্ন বিনা। হারিয়ে যাবার নেই বাহানা, দ্বার যে সকল এমলি খোলা, মনের মাঝে লুকিয়ে আছে সকল সুখের স্বপ্ন দোলা। দেখা দেখি বাঁকাও নাচে, বলো আমি যদি বাঁকা হই, দুষ্টা তুমি কাকে দেবে, মনের সুখে যদি হারিয়ে রই। এতটুকুই, অনেক আগের লেখা। এটা বাংলা কবিতার ওয়েবসাইটে পাবলিশ আছে। তো মনের মধ্যে হঠাৎ জাগলো কথাটা, তাই কবিতাটা পড়ে শুনালাম। আমি কিন্তু আবৃত্তি জানি না, তাই কবিতা এত ভালো বলতে পারি না, কিন্তু মনের ভাবটা ঠিক বলতে পারি। আর আস্তে আস্তে যত দিন যাবে হয়তো তত তার চেয়ে ভালো করে বলতে পারবো। প্র্যাকটিস হচ্ছে, সাথে সাথে অভ্যাসও হচ্ছে। তো এক্স্যাক্টলি আজকে যে কথাটা বলার ছিল, আমরা কনসিডার করি বলে, ঠিক আছে, কনসিডার করি বলে কেউ আমাদেরকে কথা মানাতে পারে। যদি আমি বলি না, তবে কি আমাদের কি সত্যি মানাতে পারবে? আমরা যখন স্টেপ সিঁড়ি উঠি, উপরে ধাপ ধাপ বানিয়ে উপরে যাই, নিচের সিঁড়িটা যদি না থাকে তাহলে কি উপরে উঠা যাবে? নিশ্চয় উঠা যাবে না। ঠিক আমরা সব জায়গাতে কনসিডার করি বলেই সব কিছু চলে। প্রকৃতিও সেই নিয়মে চলে। তো ভগবানের সৃষ্টি পৃথিবীটা কিন্তু একদম কনসিডারেবল। আমাদেরকে বেঁচে থাকার সমস্ত কিছু যা যা উপকরণ সব অ্যাভেলেবল করে দিয়েছে। কিছুটা আবার ধ্বংস আমরাই করছি, আবার নিজের প্রয়োজন মতো বানিয়ে নিচ্ছি। সায়েন্স যত বেশি ডেভেলপ হচ্ছে, তত বেশিও আমাদের ধ্বংসর কারণ হয়ে দাঁড়াবে। একদিন এমনও আসতে পারে, মনের মধ্যে সেদিন ভাবছিলাম, আকাশ থেকে আমরা যে স্যাটেলাইটগুলো ছাড়ি, আকাশের মধ্যে ঘুরছে, কিন্তু একটা সময় আসবে এত স্যাটেলাইট হয়ে যাবে, স্যাটেলাইটের ধাক্কাতে পৃথিবীর মধ্যে এসে পড়বে। অথবা আমার ঘরের ছাদেও একদিন এসে পড়তে পারে, নাও পড়তে পারে, খালি জায়গাতেও পড়তে পারে, কিন্তু পড়তেও পারে। কিন্তু তার জন্য কি আছে কি নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। পৃথিবীটাই কনসিডারেবল। একজন আরেকজনকে পাস দেয় বলে আমরা লাইনের সারিতে দাঁড়াতে পারি, এক একজন করে পেরিয়ে যাই। তো জীবনটাও তাই, যত বেশি কনসিডারেবল হবে তত এগিয়ে যাবে। স্বর্ণ এত সুন্দর রূপ নেয়, জুয়েলারি হয়ে যায়, কারণ বেশি ফ্লেক্সিবল তার জন্য। ঠিক আছে, সিলিকন তার চাইতেও বেশি, যেটা আমাদের মোবাইল বানানোর কাজে লাগে। প্রকৃতিতেই সবকিছু আছে, আমরা চাইলে খুঁজে নিতে পারি। আমাদের মনের মধ্যেই সবকিছু আছে, আমরা চাইলে সবকিছু আবিষ্কার করতে পারি, খুঁজে নিতে পারি। আমার একটা মনের মধ্যে কথা উঁকি মেরেছিল, আপনার যেটার সাথে শেয়ার করলাম। আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন। যেমন প্রতিশ্রুতি দিয়েছি, আগামীকাল আসবো, আপনাদের সাথে আবারও কিছু কথা হবে। তত সময় আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।